সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা 9.1 ত্রিকোণমিতি এই অধ্যায়ের সমস্যাগুলো সমাধান করব। গত পর্বে আমরা এই অধ্যায়ের 14 নং পর্যন্ত সমাধান করেছি। আজ পরবর্তী সমস্যাগুলো সমাধান করব। তো প্রথমে আমরা 15 নং সমস্যাটা দেখে নিচ্ছি। তো 15 নম্বর যে সমস্যাটাতে আছে, left hand side sin A by 1 minus cos A plus 1 minus cos A by sin A। তো লেফট সাইডে এই অংশটুকু দেওয়া আছে, এটা সমান আমাদের প্রমাণ করতে হবে 2 cosec A। তো প্রথমে আমরা এই অংশের লসাগু করে নেব, যেহেতু ভগ্নাংশের বিয়োগ করা আছে, তো আমরা প্রথমে লসাগু নেব। তো এইখানে এই ভগ্নাংশের হর আছে কত, 1 minus cos A, এবং এই ভগ্নাংশের হর হচ্ছে sin A, কিন্তু কোনো আমাদের মিল নেই। মিল না থাকলে কি হবে, লসাগু দুইটিই হবে। তো আমরা লসাগু নিয়ে নিচ্ছি, sin A into 1 minus cos A। তো লসাগু নেবার পর প্রথম ভগ্নাংশের কাজ, 1 minus cos A দ্বারা এই অংশকে ভাগ করলে থাকছে কত, sin A। sin A দ্বারা sin A কে গুণ করলে হচ্ছে sin স্কয়ার A প্লাস sin A দ্বারা যখন ভাগ করব আমরা, তো sin A চলে যায়, থাকছে কত, 1 minus cos A। 1 minus cos A দ্বারা 1 minus cos A এই অংশ গুণ করলে একই সংখ্যা দ্বারা একই সংখ্যা গুণ করলে কি হয়, স্কয়ার, হোল স্কয়ার হয়, 1 minus cos A হোল স্কয়ার। তো এখন খেয়াল করো, সাইন স্কয়ার এই অংশের কোনো কাজ নেই, সাইন স্কয়ার A থাকলো প্লাস এইখানে তোমার সূত্র দেখা যাচ্ছে 1 minus A minus B হোল স্কয়ার, A minus B হোল স্কয়ার, A হচ্ছে 1, B হচ্ছে cos A। তো A minus B হোল স্কয়ারের সূত্রটা কি, A স্কয়ার মাইনাস A কিন্তু আমাদের A, সেই ক্ষেত্রে আমরা A স্কয়ারটা দিইনি, কারণ 1কে স্কয়ার করলেও কোনো মানের কোনো পরিবর্তন হয় না, তাই আমরা স্কয়ারটা করিনি। তো A স্কয়ার মাইনাস সূত্রে 2, A হচ্ছে কত, 1। তো 1 যদি এখানে লিখি, 1 দ্বারা 2কে গুণ করলে কিন্তু 2 হবে। তো সেই ক্ষেত্রে গুণের ক্ষেত্রেও এই 1-এর কোনো ভ্যালু নেই। তো আমরা কি লিখব, B হচ্ছে cos A প্লাস cos স্কয়ার A। এখন 1গুলো আমরা বাদ রাখলাম এই জন্যই, যাতে পরবর্তীতে আমাদের এই অংশটুকু আর করতে না হয়। যদি এখানে আমরা ইন্টু 1 দিতাম, তো এই 1 আবার আমাদের গুণ করতে হতো। তো এইখানে খেয়াল করো, sin A ইন্টু 1 minus cos A। ওকে, এখন লব অংশে কি আছে, সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে। তো এই সংখ্যা দুটো আমরা একত্র করব। তো প্রথমে লিখব কি আমরা, সাইন স্কোয়ার A প্লাস কস স্কোয়ার A, তারপর আছে কি প্লাস 1 minus 2 cos A, হর যা ছিল তাই থাকবে, sin A বা ইন্টু 1 minus cos A। এখন খেয়াল করো, সাইন স্কোয়ার A প্লাস কস স্কোয়ার A সমান হচ্ছে কি 1, সাইন স্কোয়ার A প্লাস কস স্কোয়ার A সমান, এটার সূত্র হচ্ছে 1। তো 1 এই অংশের মান কিন্তু 1, তারপর আছে কত, প্লাস 1 minus 2 cos A, আমাদের হর যা ছিল তাই, sin A ইন্টু 1 minus cos A। খেয়াল করো 1 এবং 1
এদের যোগফল হচ্ছে 2। তো 1 আর 1 যোগ করলে হচ্ছে কত 2 মাইনাস 2 cos a, এইখানে sin a ইন্টু 1 মাইনাস cos a। তো এখন লবের অংশে আমাদের 2 কমন যাচ্ছে, তো এখানে আমরা 2 কমন নেব। তো 2 কমন নেবার পর 2 দ্বারা 2 কে ভাগ করলে 1 মাইনাস 2 দ্বারা ভাগ করলে থাকছে cos a। এখন হর আছে sin a ইন্টু 1 মাইনাস cos a। তো 1 মাইনাস cos a 1 মাইনাস cos a কাটা যাচ্ছে। তো এখন খেয়াল করো থাকছে কত 2 বাই sin a। তো এখন আমরা 2 কমন নেব, অর্থাৎ গুণফল আকারে প্রকাশ করব 2 ইন্টু, তো 2 দ্বারা যখন ভাগ করব কি থাকছে 1 বাই sin a। এখন 2 1 বাই sin ইকুয়াল হচ্ছে cosec। আমাদের কিন্তু এটাই প্রমাণ করতে বলা হয়েছিল, সমান রাইট হ্যান্ড সাইড, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। তো আশা করি আমরা এই সমস্যাটার সমাধান বুঝতে পারছি। এখন পরবর্তী সমস্যাটা দেখে নিচ্ছি। নাম্বার 16, লেফট হ্যান্ড সাইড 10a বাই sec a প্লাস 1 মাইনাস sec a মাইনাস 1 বাই 10a। তো এইখানেও আমাদের সেম লসাগু করতে হবে প্রথমে। তো ফার্স্ট আমরা লসাগু করে নেব। লসাগু হচ্ছে 10a ইন্টু sec a প্লাস 1। তো খেয়াল করো এখানে sec a প্লাস 1 দ্বারা যখন এই লসাগুকে আমরা ভাগ করব তখন কি থাকে 10a। 10a দ্বারা 10a কে গুণ করলে হচ্ছে 10 স্কয়ার a মাইনাস, এখন 10a দ্বারা এই অংশকে ভাগ করলে 10a চলে যায়, থাকছে কত sec a প্লাস 1। তো sec a প্লাস 1 এর সাথে sec a মাইনাস 1 যখন আমরা গুণ করতে যাব তো কি সূত্র পড়ছে a প্লাস b ইন্টু a মাইনাস b, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার। টেন স্কোয়ার এ মাইনাস এখানে sec স্কোয়ার মাইনাস 1 সমান হচ্ছে 10 স্কোয়ার এ। 10a ইন্টু sec a প্লাস 1। তো 10 স্কোয়ার থেকে 10 স্কোয়ার মাইনাস করলে আমাদের কি হচ্ছে 0, 0 বাই 10a ইন্টু sec a প্লাস 1। তো 0কে কখনো কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে মান হয় কত 0, সমান রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ আমাদের এই অংশের মান 0 প্রমাণ করতে বলা হয়েছে। তো আশা করি আমরা এই সমস্যাটাও বুঝতে পারছি। তো এখন পরবর্তী সমস্যাটা দেখে নিচ্ছি।
তো খেয়াল করো শিক্ষার্থীরা, নাম্বার 17 লেফট হ্যান্ড সাইড। তো লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে কি tan থিটা প্লাস sec থিটা, tan থিটা প্লাস sec থিটা হোল স্কয়ার। তো এই অংশ সমান আমাদের প্রমাণ করতে হবে কি 1 প্লাস সাইন থিটা বাই 1 মাইনাস সাইন থিটা। তো এইটা আমাদের প্রমাণ করার জন্য প্রথমে আমরা এখানে সূত্র প্রয়োগ করব। তো tan থিটার সূত্রটা কি আছে, সাইন থিটা বাই cos থিটা প্লাস sec থিটার সূত্র হচ্ছে 1 বাই cos থিটা, এখানে হোল স্কয়ার ছিল। তো এখন এই দুইটার মধ্যে আমাদের লসাগু নিতে হবে। যেহেতু আমাদের হর দুটো ম্যাচ করেছে, তো লসাগু হবে আমাদের শুধুমাত্র cos থিটা। তো লসাগুর সাথে হর যখন আমাদের মিল হয়ে যায় অর্থাৎ ম্যাচ করে, তখন কিন্তু আমাদের লবের কোনো পরিবর্তন হয় না। এখানে যা ছিল তাই হবে, সাইন থিটা প্লাস 1 হোল স্কয়ার। এখন এই স্কয়ারটা কিন্তু আমাদের লব এবং হর দুটোর উপরেই দেয়া আছে, তো আমরা এটা সেপারেট করব। প্রথমে লিখব আমরা কি, সাজিয়ে লিখে একটু 1 প্লাস সাইন থিটা হোল স্কয়ার, লব অংশকে দিলাম। এখন হর অংশকে দেব আমরা স্কয়ারটা cos স্কয়ার থিটা। এখন লব যা ছিল তাই থাকবে, 1 প্লাস সাইন থিটা হোল স্কয়ার। এইখানে একটা সূত্র পড়ছে cos স্কয়ার থিটা। cos স্কয়ার থিটার সূত্রটা কি 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। ওকে, এখন খেয়াল করব 1 প্লাস সাইন থিটা হোল স্কয়ার, অর্থাৎ এই সংখ্যাটা আমাদের কতবার আছে, দুইবার আছে। কিভাবে, গুণফল আকারে। তো আমরা দুইবার লিখব 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 প্লাস সাইন থিটা। এখন এইখানে কিন্তু সূত্র আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b ইন্টু a মাইনাস b। তো 1 প্লাস সাইন থিটা 1 প্লাস সাইন থিটা কাটা যাচ্ছে, তো কি থাকছে এখানে 1 প্লাস সাইন থিটা বাই 1 মাইনাস সাইন থিটা। এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল, সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। তো আশা করি আমরা এটাও বুঝতে পারছি। এখন পরবর্তী সমস্যাটা দেখে নিচ্ছি। নাম্বার 18 লেফট হ্যান্ড সাইড দেয়া আছে cot a প্লাস tan b, cot a প্লাস tan b বাই cot b, cot b প্লাস tan a। তো এইখানে খেয়াল করো, আমাদের কট আছে এ, আবার এইখানে কট আছে কি বি। তো এই দুইটা কট কিন্তু আমাদের ম্যাচ করতে হবে, হয় দুইটাই এ লিখতে হবে, নয়তো দুইটাই আমাদের বি থাকতে হবে, নয়তো কিন্তু এই কট আমাদের ম্যাচ করবে না। তো এখন আমরা লব অংশটুকু ঠিক রাখবো, ঠিক রেখে হর অংশের সূত্র প্রয়োগ করব। তো
তো এখানে ছিল cot a ইন প্লাস 10b। এখন হরের অংশে এখানে কি ছিল, cot b ছিল। তো cot b এর সূত্রটা কি হচ্ছে 1/10 10b প্লাস 10 এর সূত্রটা হচ্ছে 1/cot a। এখন খেয়াল করো, এইখানে আমাদের যতগুলো 10 আছে সব b দেয়া আছে, আর যতগুলো cot আছে সবগুলো আমাদের a দেয়া আছে। এখন কিন্তু আমাদের ম্যাচ করেছে, কিন্তু লব অংশের কোনো কাজ নেই, এখন যা ছিল তাই থাকবে। তো কি লিখবো আমরা, cot a প্লাস 10b লিখার পর এইখানে লসাগু কিন্তু আমাদের দুইটি হবে, cot a ইন্টু 10b। এখন খেয়াল করো, 10b দ্বারা ভাগ করলে 10b চলে যায়, থাকছে কি cot a দ্বারা 1 এর সাথে গুণ করলে আমাদের হবে cot a প্লাস, এখন cot a দ্বারা ভাগ করলে cot a চলে যায়, থাকে কত 10b। তো 10b দ্বারা 1 এর সাথে গুণ করলে হচ্ছে আমাদের 10b। এখন ভগ্নাংশের উপর আরেকটা ভগ্নাংশ থাকলে কি হয়, প্রথম ভগ্নাংশ আমাদের ঠিক থাকে। প্রথম ভগ্নাংশ ছিল কি cot a প্লাস 10b, এই অংশ গুণ হয়ে পরবর্তী অংশটুকু আমাদের পরিবর্তন হবে। কি লিখবো আমরা, হর যাবে লবের জায়গায় এবং কি লব যাবে হরের জায়গায়। তো এখানে আমরা লিখব cot a ইন্টু 10b গুণ হয়ে কিন্তু পরিবর্তন হলো। এখন হর হবে cot a প্লাস 10b। তো এই অংশ আর এই অংশ গুণের ক্ষেত্রে লব আর হর যদি ম্যাচ করে তো সেটা কাটা যায়। তো এখানে কি থাকছে, cot a ইন্টু 10b, অর্থাৎ আমাদের ডান অংশের মানের সাথে মিলে গেছে, সমান রাইট হ্যান্ড সাইড। এটি আমাদের প্রমাণ করতে বলা হয়েছে, প্রুভড। আশা করি আমরা এটা বুঝতে পারছি। এখন পরবর্তী সমস্যাটা দেখে নিচ্ছি। নাম্বার 19, লেফট হ্যান্ড সাইড তে আছে রুট 1 মাইনাস সাইন এ বাই 1 প্লাস সাইন এ প্লাস সাইন এ। তো এই অংশ সমান আমাদেরকে sec a মাইনাস tan a এটা প্রমাণ করে দেখাতে হবে। তো এই ক্ষেত্রে যেহেতু আমাদের রুটটা উঠিয়ে দিতে হবে, তো রুট উঠানোর জন্য আমরা একটা কাজ করব, লব হরকে আমরা সাইন এ মাইনাস 1 মাইনাস সাইন এ দ্বারা গুণ করব, লব হর দুজনকেই কিন্তু। তো এখানে ছিল 1 মাইনাস সাইন এ, এখানে ছিল 1 প্লাস সাইন এ। তো লব এবং হর এই দুটো অংশকে আমরা 1 মাইনাস সাইন এ এটা দ্বারা গুণ করব, 1 মাইনাস সাইন এ। ওকে, এখন এই 1 মাইনাস সাইন এ দ্বারা লব এবং হরকে গুণ করার একটা কারণ হচ্ছে, খেয়াল করো, লব অংশে 1 মাইনাস সাইন এ এখন কয়টা আছে, দুইটা। তো এই দুইটা যদি আমরা গুণ করি, তো এই দুইটা সংখ্যা দ্বারা আমাদের গুণ করলে কি হবে, 1 মাইনাস সাইন এ হোল স্কোয়ার। আর এইখানে কিন্তু আমাদের একটা সূত্র দেখা যাচ্ছে, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান। এখন এইখানে লব যা ছিল তাই লিখবো আমরা, 1 মাইনাস সাইন এ হোল স্কোয়ার। এইখানে সূত্র পড়ছে এ মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ 1 মাইনাস সাইন স্কোয়ার এ ইকুয়াল হচ্ছে কস স্কোয়ার এ।
এখন আমরা এই অংশের পরিবর্তে কি লিখতে পারি? এখানে 1 মাইনাস সাইন এ বাই কস এ লিখে যদি আমরা হোল স্কোয়ার দিই, তার কারণ এই দুইটার উপরে কিন্তু আমাদের স্কোয়ার ছিল, আমরা একবারে এটা হোল স্কোয়ার করে দিলাম। তো এখানে রুট ছিল, তো খেয়াল করো রুট এবং স্কোয়ার চলে যায়, থাকে কত 1 মাইনাস সাইন এ বাই কস এ। এখন এই কস কিন্তু আমাদের দুইটার নিচেই আছে, অর্থাৎ 1-এর হর কস, সাইনের হর কিন্তু কস। তো এখানে আমরা সেপারেশন করব 1 বাই কস এ মাইনাস সাইন এ বাই কস এ। খেয়াল করো সমান 1 বাই কস ইকুয়াল কি হয় সেক এ মাইনাস সাইন বাই কস, এটা সমান হচ্ছে tan a। তো এই অংশ কিন্তু আমাদের প্রমাণ করতে বলা হয়েছে সমান রাইট হ্যান্ড সাইড। তো খেয়াল করো শিক্ষার্থীরা, আমরা 19 নং সমস্যাটাও সমাধান করেছি, আশা করি আমরা এটা বুঝতে পারছি। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু অনুশীলন করব, হয়তো এগুলো আমাদের কিন্তু কোনো কাজে আসবে না আমরা যদি অনুশীলন না করি। এখন হয়তো যখন আমরা বুঝি তখন কিন্তু মনে হয় এটা আর কখনো ভুলবো না, কিন্তু আসলে প্র্যাকটিস না করলে, অনুশীলন না করলে, চর্চা না করলে এগুলো আমাদের মেমোরি থেকে ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যায়। তো প্রতিদিন যদি তুমি প্র্যাকটিস করো, এক সময় কিন্তু তোমাকে আর এই সমস্যার সম্মুখীন হতে হবে না, তখন এই সমস্যাগুলো তোমার কাছে খুবই ইজি লাগবে। মানে এগুলো দেখা মাত্রই তোমার এটা কিভাবে করতে হবে সেটা অটোমেটিক তোমার মেমোরিতে চলে আসবে। তাই আমাদের প্র্যাকটিস, অনুশীলনের কোনো বিকল্প নেই। আর অবশ্যই আমরা এতদিনে হয়তো সূত্রগুলো কমপ্লিট করে ফেলেছি, তো এখন আমরা শুধু অনুশীলন করব। আমরা প্রত্যেকটা অধ্যায় যেহেতু একদিনে সবগুলো সমস্যা একদিনে প্র্যাকটিস করা সম্ভব নয়, তো আমরা যদি যে অধ্যায়গুলো করেছি ওই অধ্যায়ের বইগুলো খুলে জাস্ট শুধু সমস্যাগুলো এক নজর দেখি, তো দেখলে কিন্তু যদি দেখলে কিন্তু মনে হবে যে এই সমস্যাটা এইভাবে সমাধান করতে হবে, এইটা এইভাবে সমাধান করতে হবে, তাহলে কিন্তু তোমার অঙ্কগুলো কিন্তু করা হয়ে গেল। ঠিক আছে, তো তোমার যে হাতে কলমে করলে যে করা হবে তা না, কারণ আমাদের এক সময় সারা বই শেষ হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে কিন্তু একদিনে সারা বই রিভিশন করা, প্র্যাকটিস করা, অনুশীলন করা সম্ভব নয়। তাই সেক্ষেত্রে আমাদের জন্য সহজ পদ্ধতি হচ্ছে কি, প্রত্যেক দিন আমরা অঙ্কগুলো এক নজর করে দেখব, অঙ্ক সমাধান নয়, শুধুমাত্র সমস্যাগুলো দেখব। তো যে সমস্যাটা দেখে তোমার মনে হবে হ্যাঁ এটা এইভাবে করতে হবে, তার মানে কি এটা তোমার মেমোরিতে আছে, এবং কি ওইটা যখন তুমি দেখবে তখন কিন্তু ওই সমস্যাটা তোমার চর্চা করা হয়ে গেল, করার মতো হয়ে গেল। ঠিক আছে, আর যখন দেখবো যে না এটা আমার মাঝখানে একটু ভুলে গেছি বা মনে নেই, তখন সেই ক্ষেত্রে তুমি সমাধানটা বের করে একটু দেখলে, তো তখন কিন্তু তোমার এই সমস্যাটা রিভিশন হয়ে গেল। তো এইভাবেই হচ্ছে অঙ্ক ইমপ্রুভ করার সহজ একটা মাধ্যম, সবচেয়ে এবং কি শুধু সহজ নয়, এবং সবচেয়ে কার্যকরী একটি মাধ্যম। আশা করি আমার কথাগুলো তোমরা বুঝতে পারছো, এবং কি এইভাবে তোমরা প্র্যাকটিস করো, এইভাবে তোমরা চলো, দেখবে অবশ্যই তার ফল তুমি পাবে। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আমরা আজকের পর্ব এখানেই শেষ করছি। তো বিদায় নিচ্ছি সবার কাছ থেকে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থেকো সবাই।